আসসালামু আলাইকুম। আজকে ছোলা বুট ভাজা। ছোলা বুট 5-6 ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রেখেছি নরম হওয়ার জন্য, এবং ডুবা পানি। সবচেয়ে ভালো হয় সারা রাত পানিতে ভিজিয়ে রাখলে। পানিতে ভিজানো কাঁচাই খাওয়া যায় এবং খুবই পুষ্টিমান সমৃদ্ধ। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। 1 ঘন্টা ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। কড়াই প্রথমে হালকা গরম করে নিতে হবে। চুলার তাপ মিডিয়ামে রাখতে হবে। প্রথমে অল্প কয়েকটি দিয়ে দেখে নিয়েছি তেলটা গরম কীরকম হয়েছে। দিয়ে দিলাম, একটু বেশি হয়ে গেছে, অল্প অল্প করে দিলে ভালো হয়। চুলার তাপ কমিয়ে রাখতে হবে। খুবই মজাদার ছোলা বুট ভাজা। এবং সয়াবিন তেল যে 2 টেবিল চামচ দিয়েছি এর অর্ধেক লাগছে এবং 1 টেবিল চামচের মতো রয়ে গেছে। কিছুটা হলুদ বর্ণ থাকতেই নামাতে হয়, এবং নামালে যে গরমের তাপটা সেই তাপে আবার হয়ে যায়। এবং দিয়ে দিলাম, আরও একবার দিয়ে দিলাম। প্রথম ভাজা হয়ে গেছে এবং দ্বিতীয়বার। খুবই মজাদার, সুস্বাদু এবং অনেকটা নরম হয় তুলতুলে, এবং 5-7 দিন রাখা যাবে, ভালো থাকবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। বিপুল কুকিং বার চ্যানেলের পাশেই থাকুন। এবং সবশেষ বুটগুলো দিয়ে দিলাম, ছোলা বুট। এগুলা ভিজে কাঁচাই খাওয়া যায়, কিন্তু ভাজলে একটু টেস্ট লাগে। এই যে দেখেন, অনেকটা তেল রয়ে গেছে, প্রায় 1 টেবিল চামচ তেল রয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, এটা রাখা যায় 5-7 দিন অনায়াসে রাখা যাবে, ভালো থাকবে ছোলা বুটটা। প্লিজ সাবস্ক্রাইব বিপুল কুকিং বার চ্যানেল।